বরাবরই আমাদের বাচ্চাদের জন্মদিনগুলো খুবই ঘরোয়া পরিবেশে পালন করে থাকি। প্রতি বছরই দেখা যায় যে আমরা শুধুমাত্র বাসায় একটা কেক বা আমরা নিজেরা বাসায় ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া, একটু ঘুরতে যাওয়া, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখি। তো আমার মেয়ে ফাতিহার ইচ্ছা ছিল যে ওর ফ্রেন্ডরা যেভাবে, ইতালিয়ানরা যেভাবে জন্মদিন পালন করে সেভাবে হচ্ছে ওর সমস্ত ফ্রেন্ডদেরকে নিয়ে ও একটা জন্মদিন পালন করবে। তো গতবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটাবার করাই যায়, ওর আবদারটা পূরণ করা। ওর মনের দিকে তাকিয়ে তো সে যেই ভাবনা সেই কাজ, সেভাবেই আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর সেই জন্মদিনের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো 2025-এর 24শে অক্টোবর ফাতিহার 9 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। ইতালিয়ানরা কিভাবে জন্মদিন পালন করে সেটা আমি একটু সংক্ষেপে বলে নেই। ওরা কিন্তু এখানকার বিভিন্ন পার্ক, যে পার্কগুলো নাকি একটু বড় পরিসরে বাচ্চাদের বিভিন্ন রাইড নিয়ে তৈরি করা হয়েছে, সেই পার্কগুলোই কিন্তু ওরা সিলেক্ট করে। আর পার্কে যখন কেউ জন্মদিনের প্রোগ্রাম করবে বলে সিদ্ধান্ত নেয়, তখন ওই পার্ক কর্তৃপক্ষকে কিন্তু কমপক্ষে 15 থেকে 20 দিন আগে ইনফর্ম করতে হয়। এবং অ্যারেঞ্জমেন্ট কীরকম হবে, খাবার দাবারের আয়োজন কি ওরা করবে নাকি আমরা নিজেরা নিয়ে যাব, সেই ব্যাপারেও কিন্তু ওদেরকে একটা ইনফরমেশন দিতে হয়। তো আমরা ভাবলাম যে যেহেতু ওখানেই করব, তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওরাই করুক, আমরা আর বাড়তি কোনো ঝামেলার মধ্যে না জড়াই। যেহেতু এখানে ইতালিয়ান বাচ্চারাও থাকবে, আমার মেয়ের স্কুলের ফ্রেন্ড যারা, তাদের মধ্যে অনেকেই কিন্তু এসেছিল ফাতিহার জন্মদিনে। তো ওরাও যেহেতু থাকবে, ওরা তো আর আমাদের বাঙালি খাবার দাবারে অভ্যস্ত না, তো সেই জায়গা থেকে আমরা ওইভাবেই সবকিছু অ্যারেঞ্জ করেছি। আমাদের বার্থডে সেলিব্রেশনের টাইমটা ছিল বিকেল 3টা থেকে 7টার মধ্যে। আর এখানে কিন্তু 3টা সেক্টর আছে যেখানে একসাথে 3টা বাচ্চার জন্মদিন পালন করা সম্ভব। তো আমার মেয়ের জন্মদিনের ভেন্যুটাও একদম মাঝখানে পড়েছে। তো এখানে অলরেডি সবাই 3টা থেকে 4টার মধ্যে চলে আসছে এবং খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। জাস্ট যার যার ইচ্ছা মতো টেবিল থেকে নিয়ে খাবে, অনেকটা বুফে টাইপের আর কি। তো সব শেষে হচ্ছে আমরা কেক কাটবো। ইভেন জন্মদিনের কেকটাও কিন্তু ওরাই অ্যারেঞ্জ করেছে, তবে ডিজাইনটা আমার মেয়ের পছন্দ মতো দিয়েছে। কারণ ওদের এখানে একটা জন্মদিনের কেক ডেকোরেশনের বই থাকে, সেটা হচ্ছে ওরা বাচ্চাদেরকে দেয় যখন যেই বাচ্চার জন্মদিন হয় আর কি। তো বাচ্চাদের পছন্দ মতো ডিজাইন দিলে ওরা কেকের উপরে সেই ডিজাইনটা সুন্দরভাবে বসিয়ে দেয়। পুরো আয়োজনটাই আসলে ইতালিয়ান ঘরানায় করা হয়েছে। আমার মেয়ে এভাবেই চেয়েছিল, তবে আমাদের খাবারের মধ্যে যে রেস্ট্রিকশন আছে বা যে খাবারটা আমরা খাই না, সেটা বাদ দিয়ে পুরো আয়োজনটা করা হয়েছে। ইতালিয়ানদের পাশাপাশি ফাতিহার কয়েকজন বাঙালি ফ্রেন্ডও কিন্তু ছিল। ওশিকা কেটা কেটা মেয়েটা চালাও 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 চালাও, এটা গাড়ি চালাও, গাড়ি চালাও। হ্যাঁ গুড, চালাও এক খোলা, চালাও। হ্যাঁ হ্যাঁ গুড গুড গুড। Fatia dove? Fatia? Fatia dove? Fatia? Ho trovato. Dove? এই জন্মদিনগুলোর আলাদা একটা বিশেষত্ব হচ্ছে পুরো সময়টা বাচ্চারা একসাথে অনেক বেশি আনন্দ করতে পারে, যার যেখানে খুশি খেলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, যখন ইচ্ছা এসে খাওয়া দাওয়াটা করতে পারে, যার যেটা ইচ্ছা সেটাই নিয়ে ওরা খায় ওদের পছন্দ মতো। প্রত্যেকটা বাচ্চা অনেক আনন্দের মধ্যে ছিল। তো খাওয়া দাওয়ার ফাঁকে আমি ফাতিহার বাঙালি ফ্রেন্ডদের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। এখন এসে ধরে গেছে, বলবেন না কত যে ডোনাট খাচ্ছি, দেখেন কথা পরে ভাবি কিচ্ছু খাওয়ায় না, খেলে একটা ডোনাট খাওয়াইতেছে আমার, দেখছেন? ও কিছু মানুষ আর কিচ্ছু খাওয়ায় না, একটা ডোনাট খাওয়াইতেছে খালি। ওরা এই রান্না কেমন হয়েছে বলবেন না? না অনেক মজা, সব ইতালিয়ান মশলা দিছে আজকে, বাংলাদেশি মশলা না, সব বাদ।
বাবাই কাটো কাটো বাজে কাটো দাঁড়াও 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 দেখি বাবাই কেক কাটার মধ্য দিয়ে শেষ হলো জন্মদিনের প্রোগ্রাম। আশা করি এই দিনটি আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে। ফাতিহা যখন বড় হবে তখনও এই ভিডিওটা দেখলে ওর মনে হবে এই দিনটির কথা। ওর শুধুমাত্র ওর খুশির জন্যই এই প্রোগ্রামটা করা। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনারাও সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।